এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তারেক রহমান। তারেক, আজকে সীমান্তে নজরদারি কেমন দেখছেন? নতুন করে কোনো ধরনের পুশিনের ঘটনা চোখে পড়েছে কিনা? বিজিবির পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন? আতিফা, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে নতুন করে কোনো পুশিং এর ঘটনা ঘটেনি, কারণ বিজিবির তৎপরতা একেবারে চোখে পড়ার মতো। সেই সঙ্গে স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে তারাও কিন্তু বিজিবির সঙ্গে অবস্থান নিয়েছে, তারাও পাহারা দিচ্ছেন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, জনবল বৃদ্ধি করা হয়েছে। গতকাল যে পুশিং এর ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে, সেই সীমান্তে এক ধরনের মানবিকতার বিপর্যয় ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন। তারা বলছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেভাবে নারী, পুরুষ, শিশু সহ যে 28 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে, পরে বিজিবির বাধার মুখে তারা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। দুপুরের সময় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পরেও কিন্তু তারা ভারতীয় যে নাগরিকগুলো ছিল তাদেরকে তারা ফিরিয়ে নিয়ে যায়নি। তারা একেবারে সীমান্তের শূন্য রেখাতে রেখে দিয়েছে। ঝোপ ঝাড়ের মধ্যে গতকালকে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টিতে তারা ভিজেছে এবং খরাতে যে তীব্র যে তাপদাহ চলছে, তাপদাহ যে একবারে ভয়াবহ অবস্থা নেমে এসেছে। প্রচন্ড গরমে নারী শিশুরা কিন্তু একেবারে কষ্টে জীবন যাপন করছে। তাদেরকে ঠিকঠাক মতো খাবার দেওয়া হচ্ছে না। তারা একেবারে মানবিক সংকটে ভুগছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছে। আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, যে 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন তারা বারবার বৈধভাবে যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে তারা বলছেন বৈধভাবে দিলে তারা নিতে প্রস্তুত, কিন্তু অবৈধভাবে তারা কোনোভাবে তারা ভারতীয় নাগরিকদের তারা নিতে প্রস্তুত না। সেক্ষেত্রে যে কোনো ধরনের পুশিন তারা রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সীমান্তে জনবল বৃদ্ধি রয়েছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি রয়েছে। পতাকা বৈঠক আগামীতে দ্রুত সময়ের মধ্যে সীমান্ত শূন্য রেখা থেকে বিএসএফ যে 28 জনকে পুশিনের চেষ্টা করেছে সেটিকে সরিয়ে নেবে, এমনটি প্রত্যাশা করছে স্থানীয় জনগণ এবং বিজিবির পক্ষ থেকে। তো আতিফা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি।